إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس أبغض الناس من يبتغي في الإسلام سنة الجاهلية রাহুল বুখারী। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে তার মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, শাফাআতের কান্ডারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল মায়েদার 50 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের গ্রন্থ থেকে সহিহুল বুখারীর একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা ইতি টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমি বিষয় ঠিক করেছিলাম ইসলাম বনাম জাহিলিয়াত, অর্থাৎ আমরা মুসলিম বলে নিজেদেরকে দাবি করি, আমাদের নামগুলো আল্লাহ রসুলের দেওয়া নাম অনেক ক্ষেত্রে আমরা ধারণ করেছি, বহন করছি, কিন্তু কাজকর্মে সব জাহিলিয়াতের আদর্শ, কৃষ্টি, কালচার আমরা একাকার হয়ে গেছি। আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল খালেক, নিয়ামাতুল্লাহ, এই সুন্দর সুন্দর নামগুলো আমাদের আছে, কিন্তু কাজ কর্মে আবু জাহেল, উতবা, শাইবা, অর্থাৎ জাহিলিয়াতের যুগের কাজগুলো না করলে আত্মার পরিতৃপ্তি হয় না। তাই আমরা দেখতে পাই যে বাংলাদেশের মতো 90 জন আব্দুর রহমান, আব্দুল সাত্তার, শতকরা 90 জনেই আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আর 10 জন সেই গৌতম আর রানা দাস, গুপ্ত দাস। অথচ এই রানা দাস, গুপ্ত দাসের ইশারায় আমরা পরিচালিত হচ্ছি। এতে বোঝা যাচ্ছে 90% যারা আমরা আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সাত্তার বলে দাবিদার, আমাদের এই জাতির মধ্যে ভেজাল আছে। ভেজাল কি? ভেজালটা হচ্ছে আবু জাহেল, উতবা, শাইবার আদর্শে
আমরা লালন পালন করছি। আল্লাহ যে বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সহযোগিতা করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং তোমাদেরকে তোমাদের দ্বীনের ওপর কায়েম দায়েম রাখবেন। তা আজকে আমাদের পদস্খলন ঘটেছে, কারণটা কি? কারণটা হলো আমরা আল্লাহকে সাহায্য করছি না। আল্লাহকে সাহায্য করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে একমাত্র আমাদের জীবনের আদর্শ, আমাদের রাষ্ট্রের আদর্শ হিসাবে গ্রহণ করা, আর আবু জাহেল, উতবা, সাইবা এদের আদর্শকে লাথি মেরে প্রত্যাখ্যান করা। সম্মানিত সুধী, আমাদের ব্লাডের সাথে জাহিলিয়াতের কৃষ্টি কালচার মিশে গিয়েছে, এমনভাবে মিশে গিয়েছে আমরা মনে করি এটাই মনে হয় ইসলামের সভ্যতা, অথচ এটা জাহিলিয়াত। অর্থাৎ যার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, যেটাকে প্রতিহত করার জন্য আল্লাহ নবীর আগমন, যেটাকে উৎখাত করার জন্য আল্লাহ নবীর আগমন, সেই কাজগুলো আমরা আজ করছি। সম্মানিত সুধী, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বাইরে মানব রচিত বিধান দিয়ে মানুষের মধ্যে বিচার ফয়সালা করা। এটা হলো একটা জাহিলিয়াতের অন্যতম আদর্শ। বলেন তো আমাদের সে আদালত চত্বরে কার আদর্শ চলে? বলেন তো, একজন কি আব্দুর রহমান উকিল সাহেব নাই? একজন কি আব্দুল সাত্তার উকিল সাহেব নাই? একজন কি আব্দুল কাদের সেই মন্ত্রী নাই? আছে, নামই শুধু আছে, কিন্তু আদর্শ, কৃষ্টি কালচার সবগুলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। যার ফলে আজকে সে মানব রচিত সংবিধান দিয়ে তারা ফয়সালা করছে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের নীতি দিয়ে, জাহিলিয়াতের সে হুকুম আদর্শ দিয়ে বিচার ফয়সালা করতে চাচ্ছে? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আর আল্লাহর চাইতে অধিক সঠিক বিচারক, অধিক ফয়সালা দানকারী আর কে আছে? অর্থাৎ আল্লাহর যে বিচার ফয়সালার যে পদ্ধতি, এই পদ্ধতি এতটা স্বচ্ছ যে আর অন্য কোনো আদর্শে এমন স্বচ্ছতা নেই। সম্মানিত সুধী, তাই তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজ যারা গরিব, যাদের ক্ষমতা নেই, যাদের টাকা পয়সা নেই, তারা সঠিক বিচারটা পাচ্ছে না। এই কাণ্ডটা ছিল আবু জাহেল, উতবা, সাইবাদের মাঝে। যাদের বংশমর্যাদা অনেক বড়, যাদের বংশে অনেক লোক আছে, অনেক লাঠি আছে, যাদের ক্ষমতা আছে, তারা হত্যা একের পর এক হত্যা করে যেত, লুণ্ঠন করে যেত, কিন্তু তাদের দিকে আঙ্গুল তোলার কারো ক্ষমতা ছিল না। এটাই হলো হুকমুল জাহিলিয়াত। আজকে আমাদের সমাজে দেখেন, ক্রস ফায়ারের নামে শত 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 নিরীহ প্রাণকে পাখির মতো গুলি করে মারছে, কোনো খবর হয় নাই। কিন্তু একজন শক্তিশালী লোককে যখন মারলো, তখনই একেবারে তোড়জোড় শুরু হয়ে গেল। এটাই হলো জাহিলিয়াত। এই জাহিলিয়াতকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করেছি। সম্মানিত সুধী, ইসলাম পূর্ব যুগে অন্যতম একটা অজ্ঞতা ছিল। সেটা কি? যারা দুর্বল, যাদের টাকা পয়সা নেই, যাদের শক্তি নেই, ক্ষমতা নেই, তাদেরকে শুধুমাত্র বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হতো। আর যারা প্রভাব প্রতিপত্তিশালী, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হতো না। সম্মানিত সুধী, এটি কোরআন, এই জন্য কোরআনের অবতীর্ণ হয়েছে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন। কি ঘোষণা করলেন? জেনে রাখো, যারা কোরআন এর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না,
কোরআনের অনুপাতে বিচার ফয়সালা করলে একজন বিচারকের কাছে কে মন্ত্রী তার দিকে দেখার সুযোগ নেই, আর কে রিকশাওয়ালা। যে অপরাধটা রিকশাওয়ালা করেছে ওই অপরাধটা ওর থেকে বড় অপরাধ মন্ত্রী করে পার পেয়ে যায়। এটাই হলো 2 নাম্বারই। এটার নামই হলো জাহিলিয়া, এটার নামই হলো অজ্ঞতা, এটার নাম হলো সে আবু জাহেলের সাঙ্গপাঙ্গ। সম্মানিত সুধী, তাই বলছিলাম আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাউমি ইউকিনুন। যারা অনুধাবনশীল জাতি, যাদের বিবেক বুদ্ধি আছে, যাদের জ্ঞান আছে, তাদের জন্য এই উপদেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন যে আল্লাহর চেয়ে আর কে অধিক বিচারজ্ঞ আছেন? কার বিচার ফয়সালা স্বচ্ছ আল্লাহর চেয়ে? না না, আল্লাহর জমিনে আর কোনো বিচার ফয়সালা অধিক স্বচ্ছ বিচার ফয়সালাকারী নেই। সম্মানিত সুধী, যদি আল্লাহর আইনে যদি বিচার করা হতো তাহলে ওই নিরীহ মানুষগুলো এভাবে নীরবে লাশ পচে গলে নিঃশেষ হয়ে যেত না, সেগুলোরও বিচার হতো। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি বুখারীতে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবগাদুন নাস মান ইয়াবতাগি ফিল ইসলামি জাহিলিয়া সুন্নাতাল জাহিলিয়া। আল্লাহর কাছে ওই মানুষগুলো সবচাইতে কুলাঙ্গার, সবচাইতে ওই মানুষগুলো আল্লাহর কাছে ক্রোধের বিষয়, রাগের বিষয়। ওই মানুষগুলোকে আল্লাহ একেবারে সহ্য করেন না। কারা? আবগাদুন নাস, মানুষ সবচাইতে আল্লাহর কাছে ক্রোধের মানুষ ওই মানুষগুলো যারা জাহিলিয়াতের সুন্নাতকে কায়েম করতে চায়। আবু জাহেল, উতবা, সাইবা এদের কৃষ্টি কালচার সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। এরা হলো সবচাইতে আল্লাহ তাআলার কাছে ক্রোধের মানুষ, রাগের মানুষ। আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতেই শাস্তি দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে শাস্তি দিবেন তাদের মধ্য হতে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিধানকে উপেক্ষা করে আবু জাহেল, উতবার সেই সুন্নাতকে তারা কায়েম করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়। আমরা তো অন্ধভক্ত, জি হুজুরের দল, যেদিকেই সুবিধা হয় সেদিকে আমরা ছুটি। এই হলো আমাদের সমস্যা। এই জি হুজুরের দলের সদস্যরা খেয়াল করে না, জি হুজুরি ভাবে ছুটছে, অথচ দেখা যায় তাদের নেতা আবু জাহেলের আদর্শে আদর্শিত, আবু জাহেলের কৃষ্টি কালচারে লালিত পালিত। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা হলো সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্রোধের মানুষ। তাই তো সূরাতুল মায়েদায় আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করলো না সে হচ্ছে কাফের, অর্থাৎ সে যেন কুফরি করলো, কাবীরা গুনাহ করলো। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মায়েদার 47 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালিয়াহকুমা আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফীহি ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর ইনজিলবাসী যারা আছে, ঈসা আলাইহিস সালাতু সালামের অনুসারীদের উপর ইনজিল অবতীর্ণ হয়েছিল, এই জাতি কিন্তু ইনজিল অনুযায়ী বিচার ফয়সালা করতো না। সুবিধা যেটা ছিল সেটা মানতো, আর যেটা সুবিধা ছিল না ওটা মানতো না। আল্লাহ তাআলা বলছেন যে আতুমিনুনা বিবাজ ওয়া তাকফুরুনা বিবাজ। আল্লাহ তাআলা ওই প্রসঙ্গ টেনে বলছেন, তোমরা কি কোরআনের কিয়দ অংশ মানবে আর কিয়দ অংশ তোমরা পরিত্যাগ করবে? অর্থাৎ তোমাদের সুবিধা যেদিকে আছে সেটা তোমরা গ্রহণ করবে, আর তোমাদের সুবিধার বাইরে যেটা সেটা গ্রহণ করবে না। এই চরিত্রটা তো ঈসা আলাইহিস সালামের জাতির ছিল, তাদের চরিত্র ছিল এটা। এটাই তো জাহিলিয়াত রে ভাই, যে তোমরা কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। তো ইনজিলে আল্লাহ তাআলার একটা বিধান ছিল বিচার ফয়সালা করার, সেই বিধানকে তারা উপেক্ষা করে তাদের মন গড়া বিধান দিয়ে তারা বিচার ফয়সালা করেছিল, সমাজে নিয়ম চালু করেছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ
ফাউলাইকা হুমুল ফাসিকুন, আর যারা আল্লাহর বিধান অনুপাতে বিচার ফয়সালা করবে না তারাই হচ্ছে ফাসিক। ফাসিক মানে ওই কাফেরের দল, অর্থাৎ কাবিরা গুনাহকারী। কাবিরা গুনাহকারী তওবা না করলে সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম জাহান্নাম তার জন্য একেবারে অবধারিত হয়ে যাবে, জাহান্নাম তার জন্য লাজেম হয়ে যাবে। সম্মানিত সুধী, তাই বলছিলাম বিচার ফয়সালা এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার ফয়সালাকে মেনে নিতে হবে। আর বিচার ফয়সালা যেগুলো আছে আমরা সাধারণ পাবলিক, যদি আল্লাহর বিচার ফয়সালা করা হয় সেটাও আমাকে আপনাকে মানতে হবে। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে যে বিচার ফয়সালা তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, যে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে, এই সিদ্ধান্তকে মনে প্রাণে না মানতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। সম্মানিত সুধী, এই আয়াত কিন্তু ব্যাপক অর্থ বহন করে। অর্থাৎ আমাকে আপনাকে আল্লাহর বিধান দিয়ে দেওয়া হয়েছে, সেই বিধানগুলোকে আমাকে আপনাকে মেনে চলতে হবে। কি বিধান? কথার কথা, যে আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া হয়েছে তোমার বাপ যদি তোমার সন্তানাদির জন্য সম্পদ ছেড়ে যায় তাহলে সেই সম্পদের কে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এখন আপনি বলছেন যে এটা কেমন ব্যাপার হলো, আমি মেয়ে বলে আমাকে ঠকালো। আপনি বুঝেন নাই তাই বলে আপনি মনে করছেন ঠকাচ্ছে। ইসলাম আপনাকে ঠকায় নেই, ইসলাম বরং আপনাকে আরো বেশি দিয়েছে। সম্মানিত সুধী, সেই জাহিলিয়াতের যুগে নারীদের তো কোনো মর্যাদাই ছিল না, কোনো মর্যাদাই ছিল না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদায় ভূষিত করার পরে এখন তাদের এটা পছন্দ হয় নাই। চিন্তা করছেন? এখন এরা কিন্তু জাহিলের গোষ্ঠী, এদের পছন্দ হলো না, বলে কি এই নারীদেরকে ইসলামে ঠকাইছে। আরে বান্দর, নারীদেরকে কিভাবে ঠকালো চিন্তা তো করলি না? তোর ভাবধারা তো আবু জাহেলের মতো। কিভাবে? সম্মানিত সুধী, দেখুন একটুখানি চিন্তা করুন যে আল্লাহ নারীদেরকে কিভাবে ঠকালো। দেখুন তো একটু চিন্তা করে, আল্লাহ ঠগিয়েছে না জিতিয়েছে? একজন নারী তার স্বামীর ঘরে যখন যায় তখন সে স্বামীর অধীনস্থ হয়ে গেল, অর্থাৎ স্ত্রীর উপর এমন কোনো দায়িত্ব নেই যে এই স্ত্রীকে কামাই রোজগার করে সংসার চালাতে হবে। স্ত্রীর উপর কিন্তু আবশ্যক নয় বা কোনো বিধান নেই যে স্বামীর জন্য উপঢৌকন দিতে হবে। আল্লাহ বিধান করে দিয়েছেন যে ছেলেদেরকে বিধান করে দিয়েছেন যে ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় নগদ বা বাকি মোহরানা দিয়ে তাকে বিয়ে করে নিয়ে আসতে হবে। একটুখানি চিন্তা করেন তো, এক ভাই বোন রেখে বাপ মারা গিয়েছে, রেখে গিয়েছে কথার কথা যে ৭৫,০০০ টাকা রেখে গিয়েছে, এখান থেকে দুই ভাগ কত হয়? ৫০,০০০, আর 1 ভাগ থাকে ২৫,০০০। তাহলে মেয়ে পেল ২৫,০০০ আর ছেলে পেল ধরেন ৫০,০০০। এখন আপনার দৃষ্টিতে ওরে বাবারে মেয়ে ঠকে গেল। এখন এই ছেলেটা যখন বিয়ে করতে যাবে তখন তো তার নগদ মোহর দিয়ে বিবাহ করতে হবে। নগদ মোহর দিল ২৫,০০০, আরও কাপড় চুপড় এই সেই আরও আগডুম বাগডুম সবগুলো কিনতে কিনতে আরও ২৫,০০০ টাকা তার ঋণ হয়ে গেল, ধার হয়ে গেল। আর তুমি মেয়ে হিসাবে তুমি মোহরানা পাচ্ছ কত? মোহরানা কথার কথা আবার ২৫,০০০ পেলে। হ্যাঁ, তোমাকে বিয়ে করতে এসেছে, তুমি ২৫,০০০ টাকা মোহরানা পেলে, তুমি বাবার সম্পত্তিতে ২৫,০০০ পেয়েছো। কত হলো? ৫০,০০০। এই ৫০,০০০ থেকে ৫০ পয়সা তোমার স্বামীর নেওয়ার কোনো অধিকার নেই। এই ৫০,০০০ টাকা থেকে তুমি একাকীভাবে এগুলো ব্যবসা বাণিজ্য করে যদি কোটি টাকার মালিক হও, তারপরও তোমার সংসারে 10 টাকা দেওয়ার জন্য তোমাকে ইসলাম বাধ্যবাধকতা করে নাই। এতটা মর্যাদা তোমাকে দিয়েছে, তারপরেও আবু জাহেলের সেই
মানে মায়া মহাব্বত অন্তর থেকে ছাড়তে পারে না, বলে ইসলাম নাকি এদেরকে ঠকিয়েছে। আচ্ছা বলুন তো, এই যে ছেলেটা 50,000 টাকা পেয়ে একজন মেয়ে বিয়ে করে নিয়ে আসলো 25,000, আরও খাই খরচ করে তার আরও 25,000 টাকা ঋণ হয়ে গেল, তাহলে বলেন তো ইসলাম কাকে উঠিয়েছে? নারীকে উঠিয়েছে। তারা না বুঝার কারণে তারা এ ধরনের অপব্যাখ্যা করে। তাই তো আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ করে বলছি, সে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কৃত যে সমস্ত রুলস আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণে দিয়ে দিয়েছেন সেগুলোকে সাদরে মনে প্রাণে গ্রহণ করতে পারলো না, সে মুমিন হতে পারলো না। আপনি মনে মনে ভাবলেন, হায়রে বাড়ি বসতটা এত দামি, ভাগ করে আমার বোন নিয়ে নিবে, কলজাটা আপনার ফেটে যাচ্ছে। ফাটবেই তো, আপনি তো আবু জাহেলের সন্তান, আপনি আবু জাহেলের অনুসারী, এই জন্য আপনার অন্তরটা ফাটছে। আপনি আল্লাহর বিধানকে আপনি মনে প্রাণে মানতে পারলেন না যে, কারণ আপনি তো আবু জাহেলের সন্তান, আপনি আবু জাহেলের সাঙ্গ। সম্মানিত সুধী, যার কারণে আপনার অন্তরে বোনের হকটা দিতে গিয়ে আপনার কলজিটা ফেটে যাচ্ছে, আপনার হৃদয়টা মানে চৈচির হয়ে যাচ্ছে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন যে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি সে জাহিলিয়াতের আদর্শকে একমাত্র আদর্শ মনে করছে? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর চাইতে হুকুমদাতা, আল্লাহর চাইতে অধিক সঠিক বিচারক আর কে আছে? আল্লাহ যেভাবে বিচার করেছেন এটাই হলো সঠিক। কারণ আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, এই মানব জাতি কিভাবে কল্যাণকর ভাবে থাকবে, সুখে শান্তিতে থাকবে আল্লাহ তাআলা ভালো জানেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানগুলো তিনি রচনা করেছেন, রচিত করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই জাহিলিয়াতকে পদদলিত করে আল্লাহ তাআলা এই বিধানকে মুসলমানের কল্যাণের জন্য তিনি এইটা আরোপ করে দিয়েছেন। সম্মানিত সুধী, আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে মন খারাপ করি। যদি বলা হয় ভাই টাকনুর উপরে কাপড়টা পরেন না কেন, এটা তো আল্লাহর বিধান, এটা রাসূলের বিধান। টাকনুর নিচে কাপড় পরাটাই হলো জাহিলিয়াত, এটা হচ্ছে জাহিলিয়াত, কারণ আপনার ভিতরে অহংকার হটকারিতা আসে। সম্মানিত সুধী, তাহলে বোঝা গেল যে জাহিলিয়াতের একটা আদর্শ হলো, রীতি হলো মনের মধ্যে অহংকার করা, মনের মধ্যে গর্ব করা। মুই কি হনু রে, আমার তো 5 তলা বিল্ডিং, আমার তা 2-4টা গাড়ি আছে, এই অহংকার। এটি হলো আবু জাহেল, উতবা, সাইবা, এদের আদর্শ। মুসলিম জাতির কোনো অহংকার হতে পারে না, অহংকারী হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকারকে উৎখাত করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে। আল কিবরু রিদাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে অহংকার হচ্ছে আমার চাদর, অতএব তোমরা এই চাদর নিয়ে টানা হেঁচড়া করো না। যে অহংকার করে বলবে আসেন আমার বাড়িটা একটু দেখে যান, এই বাড়ি ওই বাড়ি আমার, এই পুকুর ওই পুকুর আমার, এই জমি ওই জমি আমার, এই যে অহংকার, এই অহংকার এটি হলো আবু জাহেল, উতবা, সাইবাদের ছিল। একদিনকার ঘটনা বলি, একদিনকার ঘটনা হলো আবু জাহেল, উতবা, সাইবা এদের সাঙ্গপাঙ্গ, এদের যারা অনুসারী ছিল তারা নিজেদের বংশ মর্যাদাকে নিয়ে গর্ব করত। আমি অমুক বংশের লোক, আমি অমুক বংশের লোক, আমি অমুক সম্প্রদায়ের লোক। এমনকি তারা তাদের সেই ধন সম্পত্তিগুলি তারা দেখাতো, এমনকি তারা যে বিদ্যা অর্জন করত সে বিদ্যারও তারা অহংকার করত। বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি করে লটকায় দিত যে এটা আমার গোত্রের কবি, এটা আমার গোত্রের এটা কবিতা। সম্মানিত সুধী, শুধু তাই নয়, কেউ যদি এরকম বড় একজন মানুষ মরে যায়, খুব যোদ্ধা ছিল বা খুব আপনার টাকা পয়সাওয়ালা ছিল, মরে গেছে, কবরে গেছে, টেনে হেসড়ে কবরের কাছে নিয়ে যেত, বলতে যে লোকটা দেখছো না, এই লোকটা এই কোটি টাকার মালিক ছিল, এই লোকটা এইরকম মানে প্রতাপশালী ছিল, ইনি হচ্ছেন আমার দাদা, ইনি হচ্ছেন আমার বাবা, ইনি হচ্ছে আমার বাবার বাবা। এইরকম তারা অহংকার, তারা তাদের আত্মীয় স্বজন বা তাদের ধন দৌলত নিয়ে অহংকার করত। সম্মানিত সুধী,
একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন। মিসকালা যাররা, যেই ব্যক্তির অন্তরে সামান্য পরিমাণ, এটা জাররা বলা হয়। জাররার ব্যাখ্যা দিতে গিয়ে কেউ কেউ এভাবে বলেছেন, সকালবেলায় ওই খড়কুটার বাড়িতে দেখা যায় যে সকালবেলা সূর্যটা যখন উঠে তার আলো উদ্ভাসিত হয়, তখন জানালার ফাঁক দিয়ে বা কাঠের জানালার ফাঁক দিয়ে বা খড়ের সেই বেড়ার ফাঁক দিয়ে একটা সূর্যের আলো উঁকি মারে। ওই সূর্য আলোর সে মাঝে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র এক ধরনের সেই খড়কুটা উঠতে দেখা যায়। কিন্তু যখন সে আলোটা বন্ধ করে দেওয়া যায় তখন আর দেখা যায় না। এরকম ক্ষুদ্র কণাকণি আমাদের এখানে অসংখ্য উড়ে বেড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। এটা যদি যন্ত্র নেওয়া হয় তাহলে আমরা দেখতে পাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অনুপরিমাণ কারো অন্তরে যদি অহংকার থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না, জান্নাত তার জন্য হারাম। কারণ অহংকার হচ্ছে এটি জাহিলিয়াতের রীতি। এই অহংকার করে তারা গোত্রে গোত্রে তারা ভাগাভাগি হয়ে গেছিল। এক গোত্র আর এক গোত্রকে সহ্য করতে পারতো না, মরে গেল তারা কবরের কাছে গিয়ে দেখাতো, এই হচ্ছে আমাদের বীর পুরুষ এখানে শুয়ে আছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এটাই হলো জাহিলিয়াতের রীতি। এই রীতিকে খান খান করে ভাঙার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে সেই রক্ত দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেশ ত্যাগ করেছিলেন, তার মাতৃভূমি জন্মভূমিকে ত্যাগ করেছিলেন। যে জন্মভূমির মায়ার জালে আটকে তিনি কত মার খেয়েছেন, কত গাল খেয়েছেন। উটের ভুঁড়ি তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তায়েফের ময়দানে তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এত ত্যাগ তিতিক্ষা করেছিলেন। এই সমস্ত জাহিলিয়াতের রীতিনীতিকে উৎখাত করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছিলেন। আর আমরা সেই আদর্শকে আজকে লালন পালন করে মনে করছি আমি তো আব্দুর রহিম, আমি তো আব্দুস সাত্তার। তুমি আব্দুস সাত্তার নাম ধারণ করেছো, কিন্তু তোমার আদর্শ পুরাটাই সেই আবু জাহেলের। অতএব তোমার মুক্তি কোনোভাবেই হতে পারে না। সম্মানিত সুধী, তাই বলছিলাম অহংকার কাকে বলা হয়? অহংকার কাকে বলা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন কথা বললেন যে যার অন্তরে সামান্য অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম ভয়ে ভীত হয়ে গেলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। ওহে আল্লাহ রসুল, একজন মানুষ তো চাই তার জামাটা একটু সুন্দর হোক, নতুন হোক, পরিপাটি হোক। একজন মানুষ তো চাই তার জুতাটা পরিষ্কার থাক, এটা তো মানুষ চায়। তাহলে কিভাবে অহংকার থেকে বাঁচবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জামিলুন, আল্লাহ তাআলা সুন্দর, ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দরকে পছন্দ করেন, মহাব্বত করবেন। তুমি পরিপাটি থাকবে, তুমি সুন্দর থাকবে, এটাই আল্লাহ তাআলা চায়। আল্লাহ তাআলা সুন্দর। সম্মানিত সুধী, তাহলে অহংকার কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন যে বাতারাল হক ওয়া গামতুন নাস। বাতারাল হক, সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে জেনেও সেটাকে না মানা, আর মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে মানুষ বলে গণ্য না করা। ওই যে কাজের মেয়ে, তাই তো তুমি ভালো প্লেটটাতে তুমি খেতে দাও নাই। ওই যে কাজের মেয়ে, এই জন্য তোমার পচা সড়া সেই তরকারিগুলো ফ্রিজে রেখে রেখে প্রথম মায়া ছাড়তে পারো নাই। এই তরকারি যখন পচা পচা ভাব হয়েছে তখন ওই কাজের মহিলাটাকে দিয়েছে। এই কাজের মহিলা এটাকেই সে সুস্বাদু বলে খেয়েছে। আগে দেও নাই, তাজা ছিল তখন দেও নাই। মহাব্বত ছিল আবু জাহেলের মহাব্বত, আল্লাহ রসুলের মহাব্বত ছিল না। আল্লাহ রসুলের মহাব্বত যদি তোমার অন্তরে থাকতো তাহলে ওই তাজা গোস্তটা তুমি খাওয়ার আগেই তোমার ওই কাজের মহিলাটাকে দিতে। ড্রাইভারকে বসতে দাও নাই, ভালো একটা সোফা সেট বলেন বা ডাইনিং টেবিলে বলেন বসতে দেও নাই। কারণ কি? কারণ তোমার মহাব্বতটা ছিল আবু জাহেলের সাথে। আবু জাহেলের সাথে তোমার মহাব্বত,
তুমি কি দেখো নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার আদর্শ মানুষকে বিলিয়ে দিয়েছিলেন, যে আদর্শে আদর্শিত হয়ে সবচেয়ে নিকৃষ্ট লোকগুলো তার আদর্শে মোহিত হয়ে গিয়েছে। তার সমস্ত আদর্শ এতইটা ছিল যে সবচেয়ে খারাপ মানুষও ভাবিয়ে তুলতো, ভাবতো এই লোকটা এত ভালো, এই লোকটা এত ভালো। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তাই বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই অহংকারকে এমনভাবে পরিত্যাগ করতে বলছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেছেন জানেন? উমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবির সাবিল। উমর, তুমি এমন একজন মানুষ, তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান চলে না। তুমি এমন একজন মানুষ, যে রাস্তা দিয়ে তুমি চলো সে রাস্তায় শয়তান চলে না, শয়তান আর এক রাস্তা দিয়ে যায়। উমর, তুমি তো এত বড় মানুষ, তোমার জীবনটাকে তুমি এমনভাবে ছোটখাটো করে বানাও, কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। তুমি যেন একজন পথের পথিক, রাস্তা দিয়ে একজন পথিক গেলে যেমনিভাবে 10 জন উকি মেরে দেখে না কে এলো, কেউ দেখে না। শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে গেলে আরে বাড়ির লোকজন হুমড়ি খেয়ে পড়বে দেখার জন্য, এমনকি সেই বাড়ির 5 তলা বাড়ির সেই বারান্দাগুলো ভেঙে যাওয়ার উপক্রম হবে। শেখ হাসিনা ম্যাডাম যাচ্ছে, দেখার একটা আগ্রহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি উমর এমন একটা পর্যায়ে যাবে, যখন তুমি এইরকম বড় ধরনের মানুষ হয়ে যাবে, তখন তোমার জীবনটাকে এমনভাবে মিশিয়ে তুলবে সাধারণ মানুষের সাথে। তুমি যেন অসাধারণ কিছু নও, তুমি যেন সাধারণ মানুষের মতো একজন সাধারণ মানুষ, এইরকমই জীবনযাপন করো। রাস্তা দিয়ে চলেছ, তোমাকে দেখার জন্য মানুষ উকি ঝুঁকি যেন না করে, কে যাচ্ছে, ওরে বাবা কে যাচ্ছে, এই ধরনের যেন তোমাকে না দেখে। অথবা তুমি একজন পথের পথিক, এমনটাই যেন তোমাকে ভাবে। অর্থাৎ তুমি একবারে নিরঙ্কারী মানুষ হিসাবে তোমার জীবনকে গড়ে তোলো। তাই করেছিলেন, তাদের জীবনটা এমনটা ছিল। এটার নাম হলো ইসলাম। আর অহংকার করে মানুষকে প্রতিপন্ন করা, এটার নামই হচ্ছে সেই আপনার জাহিলিয়াত। তাই তো আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরাতুল লুকমানে তিনি একটা ইতিহাস তুলে ধরেছিলেন। লুকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে শিক্ষা দিতেছিল। সেই শিক্ষা দিতে দিকে বলেছিল, লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, ওহে আমার বৎস, আমি তোমাকে শিক্ষা দিচ্ছি, তুমি আমার কাছে শিক্ষা গ্রহণ করো। সেটা কি? লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের জন্য তোমার গালকে ভুরুঙ্কুচিত করো না। ভুরুঙ্কুচিত বুঝেন না? কাউকে দেখলে মানে কপালটা থুবিয়ে দেওয়া, অর্থাৎ একেবারে বিরক্তির ছাপ তুমি মানুষের জন্য তুমি এভাবে প্রকাশ করো না। তোমার মানুষের সামনে তোমার হাস্যোজ্জ্বল মুখটা তুমি কি দিবে, তোমাকে দেখলে মানুষের হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, ভালোবাসার সেই বাতাস সুবাতাস ছড়াতে থাকবে। তুমি মানুষের সাথে এমন আচরণ করো। লা তুসাইর খাদ্দাকা ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লুকমান আলাইহিস সালাম তার সেই অবুঝ সন্তানকে বলছে, বাবা তুমি রাস্তাতে যখন চলবে নম্র ভদ্রভাবে চলবে, তোমার জুতার খটখটি যেন আরেকজনকে কষ্ট না দেয়। তুমি এমনভাবে চলছো, আমি তো সৈয়দ বংশের সৈয়দ পীরজাদা, আমি তো এইরকম ক্ষমতাবান, আমি তো মন্ত্রীর ছেলে যেখান দিয়ে যাই সেই জায়গায় ধুলাও নাকি জিকির করতে থাকে, ইয়া নাফসি জিকির করতে থাকে। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে বুঝুন, একবার চিন্তা করুন কোথায় আমরা আর কোথায় আবু জাহেল। দেখেন আবু জাহেলের সাথে আমাদের চরিত্রগুলো হুবহুব মিলে যাচ্ছে। সূরাতুল লুকমানে আল্লাহ বলছেন, এরপরে সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে তোমরা একেবারে অহংকার দাম্ভিকতা নিয়ে চলো না। আজকে তোমার দলের সেই ক্ষমতা, তুমি এতই ক্ষমতাবান হয়েছো যে সাধারণ মানুষকে মানুষই বলে মনে করো না। ওই যে নিরোহী একজন মানুষ সরকারি জমিতে একটা বাড়ি করেছিল, তুমি রাত্রের বেলা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছো, এত বড় তোমার ক্ষমতা। এটার নামই হলো অহংকার, এটার নামই হলো অহংকার। এই অহংকারের জন্য আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়ালা তামশি ফিল আরদি মালাহান। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তাখরিকাল আরদা
তুমি জমিনকে ফাটাতে পারবে না। আমার জমিনের উপর তুমি যত দাম্ভিকতা করো, আমার জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না। এবং তোমার আমি মর্যাদা যদি না দেই, তুমি তোমার মর্যাদা নিয়ে তুমি আকাশচুম্বী মর্যাদাও উন্নীত হতে পারবে না। ইজ্জতের মালিক কে? আল্লাহ। একটুখানি তাকান তো ভাই ওসি প্রদীপের দিকে, একটুখানি তাকান, দেখেন তো কি অবস্থা। একটু খালি তাকাবেন। ইজ্জতের মালিক কে? আল্লাহ। এই ইজ্জত প্রদীপকে আল্লাহ দিয়েছিলেন, যে ইজ্জতকে লাঠি মেরে একেবারে খান খান করে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। এটি যেন সেই গ্লাসের মতো। গ্লাস ভাঙলে কি জোড়া দেওয়া যায় ভাই? হ্যাঁ, আপনার চরিত্রের যদি কলঙ্কিত হয়, জেনে রাখুন ইজ্জত আল্লাহ তাআলা আপনাকে দিবে। এই ইজ্জতের সম্মান, এই ইজ্জতের যদি আপনি ইজ্জতকে যদি আপনি ধারণ বহন না করেন, যদি ইজ্জতের মধ্যে আপনি পাংচার ঘটান, আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আপনাকে একটু উদাহরণ দেই। আপনি টিউব, আমাদের চরিত্রটা টিউবের মতো, অর্থাৎ আমাদের মান সম্মানটা টিউব। টিউব বুঝেন? গাড়ির টিউব আছে না, পাম্প দিলেই ফুলে। আচ্ছা, এরকম পাম্প দিয়ে একটা ট্রাক মাল ভর্তি গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাবে। আচ্ছা বলেন তো, এই এয়ারপোর্টে যাওয়ার আগে যদি চাক্কা পাংচার হয়ে যায়, আপনি এয়ারপোর্ট যেতে পারবেন আপনার মালগুলো নিয়ে? শেষ। সম্মানিত সুধী, আমার আপনার মান সম্মানটা এরকমভাবেই পাংচার হয়ে গেলে আপনি লক্ষ্যে যেতে পারবেন না। আপনার সমস্ত কিছু একেবারে যেমন ফুস করে বাতাস বেরিয়ে গেলে আপনার সেই লক্ষ্যে গাড়িটা নিয়ে যেতে পারবেন না। আপনিও এই ফুস করে, অতএব আপনাকে এমনভাবে আল্লাহর রসুলের আদর্শে আদর্শিত করে সাজাতে হবে যেন পাংচার না হয়। পাংচার হলেই সব শেষ, দুনিয়াও শেষ, আখেরাতে শেষ। সম্মানিত সুধী, তাই বলছিলাম ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। অতএব অহংকার করে আল্লাহর জমিনে চলো না, অহংকার করে আল্লাহর জমিনকে বিদীর্ণ করো না তুমি। অহংকার এটি হলো শয়তানের কাজ। এই শয়তান অহংকার করে, দাম্ভিকতা করে জান্নাত তার জন্য হারাম হয়ে গিয়েছিল, জানেন না? আল্লাহ তাআলা বললেন যে ইবলিস, তুমি আদমকে সিজদা করো। ফাসাদাল মালাইকা, ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস বলতেছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো। আগুনের চরিত্র হলো আকাশের দিকে লেলিহান শিখা দিয়ে সব কিছু জ্বালিয়ে ছারখার করে দেওয়া। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো। আর মাটির চরিত্র হলো যতই উপরে দিবা নিচে আসবে, উপরে যাবে। আপনার সমস্ত শক্তি দিয়ে উপরে মারেন না, আপনি হা করে থাকবেন, আপনার মুখের উপরে পড়বে। আপনার যত শক্তি দিয়ে আপনি মারেন না কেন, মাটির চরিত্র হলে নিচে আসা। অতএব এই মাটিকে আমি সিজদা করব, কিভাবে এটা সম্ভব? কখনো হতে পারে না। অহংকার বসে ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করে সে তার যুক্তি দিয়ে সেখান থেকে সে প্রত্যাখ্যান হয়ে গেল এবং সে জাহান্নামীদের, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং জাহান্নাম থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। অতএব অহংকার কার গুণ? শয়তানের গুণ। আর এই গুণকে পদদলিত করার জন্য, এই গুণকে উৎখাত করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। সম্মানিত সুধী, তাই বলছিলাম এই অহংকার, এই দাম্ভিকতা, এই হটকারিতা আমাদের কাছ থেকে পরিত্যাগ করতে হবে, মুছে ধুয়ে শেষ করে দিতে হবে। আর সত্যকে সত্য বলে মেনে নিতে হবে। আপনি বলতে পারেন, সম্মানিত সুধী, এই সত্যকে আমরা প্রত্যাখ্যান করেছি বিভিন্নভাবে। এরপরে আমরা দেখতে পাই পর্দাহীনতা। এটাও কিন্তু একটা জাহিলিয়াতের রীতি। আমাদের সমাজে মা বোনেরা পর্দা করে না। আমি স্বামী হিসাবে আমার বউকে কন্ট্রোল করতে পারি না, বলে ভাই পারি না তো। এই বেটা বিয়ে করছিস কেন? বিয়ে করেছো কেন? চলে যাও কোথাও, রেখে যাও তার বাপের কাছে। তোমার মেয়ের চরিত্রবান যখন হবে, যখন স্বামীকে সম্মান করা শিখবে, সেদিন তোমার মেয়েকে আমি নিয়ে যাব। না হলে থাক, আজকে সময় দাও, 2 মাস 3 মাস, 2-3 মাস পরে তাকে নিয়ে আসো। নিয়ে আসার পরে দেখো সে শুধরায় এসে কিনা। যদি না শুধরায়, মারো 1 তালাক। অপেক্ষা করো আরো 2-1 মাস, দেখো চরিত্রের পরিবর্তন হয় কিনা। তুমি তো পুরুষ, আল্লাহ তো বলে দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর আমি পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছি। এই কর্তৃত্ব তোমার কোথায়? ব্যাপারটা কি? তুমি কি যৌতুক নিয়েছো?
তুমি যদি যৌতুক নিয়ে থাকো তাহলে তুমি তো খোঁজা হবাই। তুমি যদি তোমার বউকে চাকরি দিয়ে থাকো তাহলে তো তুমি খোঁজা হবাই। তোমার শক্তি তো তোমার ওখানেই শেষ করে দিয়েছো। ভুলেও ওই কাজ করবেন না। বউকে চাকরি দিয়ে সেখান থেকে টাকা ইনকাম খেয়েছেন, তো বউয়ের লাথি খেয়ে আপনার সংসারটাকে আপনি তছনছ করেছেন। কথা বলতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না, আপনার ওপরে আঙ্গুল ঝুলাবে। ভাড়াটা তো আমি দেই, বলবে ভাড়া তো আমি দেই। তাদের মনটা হলো ছোট, তাদের কাছে টাকা পয়সা যখন বেশি হবে আপনাকে মানবে না, আপনার ওপর আঙ্গুল ঝুলাবে। আপনি নামাজের কথা বললে আপনাকে আরো উল্টে বলবে তুই বেশি করে পড় গাজা। আছে না আমাদের সংসারে? আরও একটা কারণ আছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে লোভ লালসা আমাদেরকে বেশি গ্রাস করেছে। আল্লাহ নবী বলছেন যে মহিলাদেরকে বিয়ে করা হয় 4টি গুণ দেখে। এটি হলো মানুষের আদাত, এটি হলো মানুষের স্বভাব। কিন্তু আল্লাহ নবীর আদেশ হচ্ছে ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা দ্বীনদারি মহিলাকে প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাকা, এটাতে তুমি যদি লাভবান, তোমার দৃষ্টিতে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু এটাই হচ্ছে তোমার জন্য তোমাদের সুখের কারণ। একজন কালো কুৎসিত মহিলা যদি হয়ে থাকে, সে যদি দ্বীনদারি হয়ে থাকে, তুমি জেনে রাখো একজন সুন্দরী মেয়ের কাছ থেকে তুমি যা পাবা সেইটা সব কিছু সেই কুৎসিত মহিলার কাছেও আছে। শুধুমাত্র তোমার মন, তোমার চোখের পর্দাটা হলো আবু জাহেলের পর্দা। চোখের সে আবু জাহেলের চশমাটা তুমি খুলে দেখো, আল্লাহ রসুলের সেই দেওয়া হৃদয়, সেই দেওয়া তাকওয়া দিয়ে তুমি সেই কালো মহিলাটাকে দেখো, তোমার হৃদয়টা জুড়িয়ে যাবে, তোমার হৃদয়টা প্রাণটা ভরে যাবে, তোমার সংসারটা আলোকিত হয়ে যাবে। আর সুন্দরী মহিলার জ্বালাই তুমি একেবারে শেষ হয়ে যাবা। অনেকে দেখেন না ফাঁসি লটকে মরে, কারা মারে এগুলা বলেন তো? হয় শ্বশুরের কাছ থেকে লক্ষ টাকা যৌতুক নিয়েছে, অথবা তাকায় দেখেন যে বউকে চাকরি নিয়ে দিয়েছে, সংসারে শান্তি নেই। শতকরা 99টা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, শতকরা 99 জন যেই মহিলা চাকরি করে তার স্বামী সুখে নেই। সেই স্বামী স্ত্রীর উপর কর্তৃত্ব কোনোভাবেই চালাতে পারে না। আপনি বলেন যে আপনি কি তাহলে মহিলাদের চাকরির বিরুদ্ধাচারণ করছেন? না ভাই, চাকরি দেওয়ার আগেই মেয়েকে নৈতিক শিক্ষা প্রদান করো, আল্লাহ রসুলের শিক্ষা প্রদান করো। যে মা, তুমি চাকরি বাকরি যাই করো না কেন, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। স্বামী তোমার অমূল্য সন্তান, তোমার সম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলো। আসার পরে আল্লাহ নবী ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে তোমার স্বামী কেমন পেয়েছে? বলে নাই মহিলাকে তুমি তোমার স্বামীকে কেমন পেয়েছো। আল্লাহ নবীর প্রশ্নটা খেয়াল করেন, তোমাকে তোমার স্বামী কেমন পেয়েছে। প্রশ্নটা এরকম করা ছিল না, এরকম কথা ছিল না যে তুমি তোমার স্বামীকে কেমন পেয়েছো। আল্লাহ নবী মহিলাকে এমন প্রশ্ন করলেন না, কি বললেন যে তোমাকে তোমার স্বামী কেমন পেয়েছে, অর্থাৎ তোমার আচার ব্যবহারে এমন কিছু কি আছে যে তোমার স্বামী অসন্তুষ্ট। এই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পক্ষ থেকে আমি আমার স্বামীর কোনো কমতি রাখি নাই, কিন্তু আমাকে আমার রাত্রের যেই আমার ক্ষুধা, সেই ক্ষুধাটা আমাকে মিটাতে পারে না। এখন আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন, তুমি কোথায় যাবা তাকে ছেড়ে বলো তো। এই সামান্য তোমার এই দুনিয়ার সেই চাহিদাকে পূরণ করার জন্য কোথায় যাবে? তোমার সেই স্বামীটা হলো জান্নাতুকি ওয়া নারুকি, এই স্বামীটা হলো তোমার জান্নাত, এই স্বামীটা হলো তোমার জাহান্নাম। অর্থাৎ তোমার স্বামীর সাথে এমন আচরণ করলে যে আচরণে তোমার স্বামী কষ্ট পাবে, এই কষ্টের কারণে তুমি জাহান্নামে যাবে। আর তার সাথে তুমি যদি ভালো আচরণ করো, মধুরময় আচরণ করো, তাহলে তুমি জান্নাতে যাবে। অতএব তোমার স্বামী হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার স্বামী হচ্ছে তোমার জন্য জাহান্নাম। সম্মানিত সুধী, তাই বলে এমনটা করেন না, পাইছি একখান লাইসেন্স, হুজুর তো দিছে, দে ঠেলা, বউরে সকাল বিকাল দে মাইর, কিচ্ছু কইবি না, মুখ বন্ধ করে থাকবি। আসে না এরকম কিছু দজ্জাল মার্কা স্বামী? হ্যাঁ, এই দজ্জাল মার্কা স্বামীদের জন্য বিপরীত, অর্থাৎ আপনার জন্য জাহান্নাম। কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলে দিয়েছিলেন, যে ব্যক্তি মহিলার কাছে সবচাইতে ভালো, সে হলো আল্লাহর কাছে ভালো। আল্লাহু আকবার। আপনার ভালোর গ্যারান্টি কিন্তু আপনার বউকে দিতে হবে। আপনি মারা গেছেন আগে, আপনার বউ যদি মনে মনে কয় মরার ঘরে মরা, মরছে তো ভালোই হয়েছে, হ্যাঁ,
যদি এমন কায় শেষ, এমন জীবন করিও গঠন, মরিলে কাঁদিবে কাঁদিবে, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি হেসেছো জান্নাত আল্লাহর পেয়ে তুমি হাসবে, আর তোমার স্বামীটা বলে বেড়াবে, ভাবি আমার স্বামীর জন্য দোয়া করেন, আমার স্বামী মারা গিয়েছে তার জন্য দোয়া করেন, খুবই ভালো মানুষ ছিল, আমাকে খুবই ভালোবাসতো, আমার দুঃখে কষ্টে সাথী ছিল, আমার বিপদ আপদের সঙ্গী ছিল, ভাবি মা খালা ফুফু আমার স্বামীর জন্য দোয়া করো। এইরকমভাবে আপনার স্ত্রী যখন আপনার জন্য দোয়া মেঙ্গে বাড়াবে, আপনার জন্য দোয়া করবে, তখন জানেন আপনি নিঃসন্দেহে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। সম্মানিত সুধী, আমার জীবনে আমি দেখছি আমার মা আজকে 10 বছর, প্রায় 10 বছর 13 বছর আগে মারা গিয়েছে। 13 বছর আগে আমার মা মারা গিয়েছে। আমার বাপ এখনো তাহাজ্জুদ পড়ে আমার মার জন্য কাঁদে, এখনো কাঁদে। রমজানটা আসলেই মানুষদেরকে মানে কিভাবে ইফতার করাবে, ইফতার করার জন্য তার বিশ্বাস যে আমি যদি ইফতার করাই, আমার মা এগুলো খুবই পছন্দ করত, অর্থাৎ যেগুলো পছন্দ করত সেই কাজগুলো আমার বাবা এখন করতে চেষ্টা করে। সম্মানিত সুধী, আমি বলতে চাচ্ছি এই কথা যে আমার মা মারা গিয়েছে, কিন্তু আমার বাবার মুখ থেকে এই যে দোয়া, এই যে একটা মানে কি বলবো, মানে কিছুতেই সে আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, স্বামীর মুখ থেকে এমন কথাটা শোনা একটা সৌভাগ্যের ব্যাপার, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। অতএব স্বামী স্ত্রী এটি একটি মধুর সম্পর্ক, আল্লাহ তাআলা প্রদত্ত একটি মহাব্বত, এটি আল্লাহ তাআলা গড়ে তুলে দেন। অতএব আমাকে আপনাকে একজন আরেকজনের হকগুলো সংরক্ষণ করার দায়িত্ব আমাদেরকে দায়িত্ব সেটা গ্রহণ করতে হবে। সম্মানিত সুধী, জাহিলিয়াতের আদর্শ হলো একজন আরেকজনের ফাটাফাটি করা। জাহিলিয়াতের আদর্শ হলো মাথা গরম করে একজন আরেকজনকে কথায় কথায় তালাক দেওয়া। সম্মানিত সুধী, জাহিলিয়াতের আদর্শ হলো স্ত্রীকে কথায় কথায় তালাক দিয়ে যা শালি তুই বাপের বাড়ি। আছে না এরকম? বিশেষ করে আমাদের মাঝে একটা গোষ্ঠী আছে, তারা তালাক কি জিনিস সেটা বোঝে না, এক জায়গায় 3 তালাক দিয়েই হারাম করে ফেলায়, আবার দেখা যায় এরকম 10 বার দিয়েও তাদের জন্য সেই বউ হারাম হয়ে গেছে, অথচ তারা বুঝেই না। এমন অজ্ঞতার যুগে আমরা এসেছি, ধর্মটাকে জানার কেউ চেষ্টাই করে না। সম্মানিত সুধী, আমার জাহিলিয়াত বনাম ইসলামের বিষয়টি চলমান থাকবে ইনশাআল্লাহ। আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো জাহিলিয়াতের সাথে আমরা যখন কম্পেয়ার করতে পারবো, তখন আমরা আসলে বুঝবো যে আসলে জাহিলিয়াত কি জিনিস। বলেন তো, এই যে আমরা অহংকার করি, দাম্ভিকতা করি, পর্দার মধ্যে থাকি না। সম্মানিত সুধী, আমি একটি আয়াত বলে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ এই বিষয়টি নিয়ে আগামীতে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে জাহিলিয়াতের অসভ্যতাকে দূর করে ইসলামের সভ্যতা এর মধ্যে আমাদের আসার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।